প্রতীক্ষার পর 13 তারিখ শেষ হতে চলল। আর কয়েক ঘন্টার পরেই 13 তারিখ শেষ হয়ে 14 তারিখ পড়বে। আপনারা জানেন, বাংলাদেশের সরকার নিয়ে কথা বলছি। বাংলাদেশের যে সরকার বিগত দিনে ছিল, শেখ হাসিনার সরকার, সেই শেখ হাসিনার আওয়ামী লীগ বাহিনী প্রচার করে বলেছিল 13 তারিখ লকডাউন। কিন্তু লকডাউন কি হলো? কি চিত্র বলছে, কি বলছে সাধারণ মানুষ? আপনারা জানেন, উপদেষ্টামূলক যে সরকার ডক্টর ইউনূসের, সেই সরকার আগে থেকে তড়িঘড়ি করে সমস্ত রকমের বন্দোবস্ত করে রাখতে কোথাও বাদ রাখেনি। কোথাও বাদ রাখেনি কোনো পুলিশ প্রশাসনের কোনো বাহিনীকে অ্যালার্ট রাখতে। একদম যুদ্ধ তৎপরতার মতো আওয়ামী লীগের যে বার্তা লকডাউন, সেই লকডাউনকে সম্পূর্ণভাবে বানচাল করে দেওয়ার জন্য ডক্টর ইউনূসের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনীকে দারুণভাবে পরতে পরতে সাজিয়ে রেখেছিল ডক্টর ইউনূসের সরকার। কিন্তু আলটিমেটলি কি হলো? আমরা কি দেখতে পাচ্ছি দৃশ্য? কখনো বিচ্ছিন্নভাবে কোনো গ্রামে শহরের কোনো প্রান্তে অথবা গ্রামের কোনো মেঠো রাস্তায় আওয়ামী লীগ বাহিনী বারবার প্রচার করতে চেষ্টা করেছে, কখনো মুখ ঢেকে, কখনো বা রাস্তা চলতি অবস্থায়, যে আমিও যেন লকডাউনের বিপক্ষে, এটা বোঝানোর জন্য। অর্থাৎ আলটিমেটলি যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আওয়ামী লীগের যে লকডাউনের ডাক, সেই ডাক শুধুমাত্র আমরা আছি এই বার্তাটা দেওয়ার জন্যই। কার্যকারী ভূমিকা আমরা একেবারেই দেখতে পাইনি। যে বিষয় নিয়ে বলতেই হয়, আপনারা জানেন, শেখ হাসিনা পদত্যাগের পর থেকে আজকের দিন পর্যন্ত যেভাবে বাংলাদেশের উপদেষ্টামূলক সরকার দিনের পর দিন সাধারণ মানুষকে একটা না একটা আন্দোলনের সম্মুখীন হতে বাধ্য করছে, কখনো শিক্ষক সংগঠন, কখনো বা আমজনতার সাধারণ মানুষ রাস্তায় নেমে আসছে জিনিসপত্রের, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের আকাশ সমান দাম এর বিপক্ষে, কখনো বা নেমে আসছে, তারা বলছে যে চট্টগ্রাম বন্দর নাকি চায়নাকে বিক্রি করে দিয়েছে ডক্টর ইউনূসের সরকার। বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আল্টিমেটলি কি হচ্ছে প্রিয় বন্ধুরা? আল্টিমেটলি বাংলাদেশের ভাগ্য আকাশে বারবার যে অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার চেঞ্জ হচ্ছে, সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু জনগণের কি পরিবর্তন হচ্ছে? জনগণ কতটা সুযোগ সুবিধা পাচ্ছে? শেখ হাসিনার সময়ে যারা বারবার অভিযোগ জানিয়েছিল তারা গণতন্ত্রের হত্যা, বর্তমানে গণতন্ত্রমূলক বাংলাদেশ, সেই গণতন্ত্রের কতটা আছে তার অবশ্যই প্রকাশ পাবে সামনের নির্বাচন। সেই নির্বাচনে সবাই যদি অংশগ্রহণ করতে পারে, অবাধে যদি ভোট দেওয়া নেওয়া যে প্রক্রিয়া, সেগুলো যদি ডক্টর ইউনূসের সরকার যদি করতে পারে, হয়তোবা বাংলাদেশ ভোট দিতে পারছি এটা বলতে পারবে। কেননা বিগত দিনে হাসিনার সময় বারবার অভিযোগ করেছে, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় অভিযোগ এসেছে তার অনেকে ভোট দিতে পারে না। এই অভিযোগ, এই তকমা থেকে বাংলাদেশ কি বেরিয়ে আসতে পারবে এই নির্বাচনে? তবে একটা জিনিস কিন্তু বলা বাহুল্য, আওয়ামী লীগ সুপ্ত অবস্থায় কিন্তু আছে। যেমনভাবে শেখ হাসিনা ভারতের কোনো একটা জায়গায় লুকিয়ে আছে, আওয়ামী লীগ সেও কিন্তু বাংলাদেশ এবং গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় সুপ্ত অবস্থায় আছে। সেটা কিন্তু বাংলাদেশের আমজনতা বুঝতে পারছে। তবে একটা জিনিস পরিষ্কার, নির্বাচনী সরকার আগামী দিনে আসলে নিশ্চয়ই কোনো না কোনো একটা পরিস্থিতির বদল হয়তো আমরা দেখতে পাবো। অবশ্যই নির্বাচন হোক বাংলাদেশে, বাংলাদেশে সুস্থ পরিবেশ ফিরে আসুক, বাংলাদেশের যেভাবে মানুষ যেন অর্থনৈতিক সংকটে না পড়ে যায়, আন্তর্জাতিক জায়গায় বাংলাদেশের যে সম্মান সেটা আরো উন্নততর হোক, এই কামনা সবসময়কার জন্য আমার পক্ষ থেকে থাকবে, আমাদের যে টিম, সেই টিমের পক্ষ থেকে থাকবে, আমার চ্যানেলের পক্ষ থেকে থাকবে। তাই প্রত্যেককে বলবো, আপনারা অযথা বিভ্রান্তিকর পরিবেশ তৈরি করার কোনো প্রয়োজন নেই। রাজনীতি অবশ্যই থাকবে। আওয়ামী লীগের কি পরিস্থিতি সেটা তো বাংলাদেশের আইন বিচার ব্যবস্থার মধ্য দিয়ে সেটাকে উপস্থাপন করবে নিশ্চয়ই আগামী দিনে। তবে কোনো দলকে নিষিদ্ধ করার
আগে বা পরে কি পরিস্থিতি হতে পারে সেটা নিশ্চয়ই সেখানকার আইন, সেখানকার আদালত, প্রশাসন নিশ্চয়ই বুঝতে পারছে। অযথা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়ানোই ভালো। তবে আওয়ামী লীগ যে সুপ্ত অবস্থায় আছে, পৃথিবীর যে কোনো প্রান্তে আওয়ামী লীগ বেশ মানুষ যে আওয়ামী লীগ যে এখন আছে, জাস্ট এই বার্তাটা দেওয়ার জন্যই কিন্তু আজ 13 তারিখে লকডাউন ঘোষণা করেছিল আওয়ামী লীগ। সেই লকডাউন কতটা কার্যকরী হয়েছে সেটা বলা বাহুল্য। তবে সবচাইতে বলা বাহুল্য যেটা, সেটা হচ্ছে আওয়ামী লীগ যে একেবারে সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়নি, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। অতএব জল কা জল অর্থাৎ পানি কা পানি, দুধ কা দুধ, এ তো হবেই। তবে সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। টাটা।